হাত দিয়ে ভক্ত বৈষ্ণবের সেবা হয়, যে হাত সমাজের কল্যাণে লাগে সেটা হচ্ছে হাত। হাত সেটা নয় যে হাতে খুন করা হয়, ডাকাতি করা হয়, মা বাবাকে চুলির মুঠি ধরে পথে নামিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা, ভক্ত সেবা হয়। তা আসুন একবার সেই হাত তুলতে হবে আর প্রাণ ভরে মহামন্ত্র জপ করতে হবে। সবাই হাত তুলুন, দেখি তুলুন। বাহ, যে তুলবেন সে গোলকধামে পৌঁছাতে পারবেন। আজকে তুলুন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে যে হাত তুলবে, সেখানে গিয়ে একবার যখন পৌঁছাবেন, সেখানে গিয়ে বিচার সবাই যখন বসবেন, একবার তো বলতে পারবেন যে অমুক জায়গায় দুহাত তুলে হরিনাম করেছিলাম, তাই না? বেশ, হরে কৃষ্ণ গাইবেন, কিন্তু আমি শেষ করব, আপনারা গাইবেন তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। এ যে হরিনাম করো, যেখানে থাকো যেমন থাকো হরিনাম করো। আজ কৃষ্ণ ভক্ত সুদামা, যিনি কৃষ্ণকে এতটাই ভালোবাসতেন, মাগো একটু মন দেবেন, একদিকে সে ভক্ত আর একদিকে পরম বন্ধু। এই যে সুদামা একদিন কৃষ্ণের সঙ্গে গুরুগৃহে, গুরুমা কৃষ্ণকে আর সুদামাকে বনে পাঠিয়েছিলেন। আস্তে কথা না, কৃষ্ণের গুরুকে, যার কাছ থেকে তিনি রাজনীতি বিদ্যা শিখেছিলেন, যিনি হলেন শান্তিপুনি মুনি, সেই গুরুর গৃহে গিয়ে শিক্ষা অর্জন করছে। আর সুদামা যে অধ্যয়ন করেছিল বেদ বিদ্যা, তা দুজনে গুরু গৃহে শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ একদিন গুরুমা বললে, যাও সুদামা, ঘরে তো কাঠ ফুরিয়ে গেছে, শুধু তো গুরুর কাছে শিক্ষা নিলে হবে না, যাও কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। সুদামার সঙ্গে করে কৃষ্ণ দুজনে বনে গেছে কাঠ কুড়াতে। কাঠ কুড়াতে গিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তা যখন ঝড় বৃষ্টি হচ্ছে, দুই ভাই, কানাই বলায় দুই ভাই, একটা গাছে উঠে বসে আছে। আহা, সুদামা আর কৃষ্ণ গাছে উঠে বসেছে, কৃষ্ণ নিচের ডালে আর সুদামা ওপরের ডালে। আসার সময় গুরুমা কিছু ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছিল, বলেছিল যখন তোমাদের খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে। সুদামাকে গুরুমা একটু বেশি ভালোবাসত,
কারণ সুদামা খুব শান্ত প্রকৃতির ছিল, বেদ অধ্যয়ন করত, গুরুদেব তাকে শিক্ষা দিত আর বলতো যে বেদ অধ্যয়ন করে সে কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, তাই তুমি কখনো মিথ্যা বলবে না। সুদামা গুরু বাক্য কখনোই লঙ্ঘন করত না। কিন্তু মা, কৃষ্ণ এতটাই দুষ্টু ছিল, কৃষ্ণ মনে মনে ভাবতো মনে হয় গুরুমা সুদামাকে বেশি ভালোবাসে। তা মা, গাছের ডালে যখন দুইজনে বসে আছে, হঠাৎ ঝড় বৃষ্টিতে বেশ কিছু সময় চলে যাচ্ছে বলে সুদামার এতটা খিদে পেয়েছে, সে কি করেছে ওই গুরুমার দেওয়া ছোলা মুখে দিতে যাবে, এমন সময় কানাইয়ের কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করি এখন? কিন্তু কানাই তো নিচের ডালে, ওকে দেবো কি করে? আগে আমি খাই, তারপরে নিচে নেমে কানাইকে দিয়ে দিই। এই ভেবে একটা একটা করে ছোলা নিজের বদনে দিচ্ছে আর একটা একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। ছোট মানুষ তো মুখে দিচ্ছে আর বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, মুখে দিচ্ছে ঠিকই, একটা একটা করে গালে দিচ্ছে আর একটা একটা করে নিচে পড়ছে। তা যখন নিচে পড়ছে, যে ডালে কৃষ্ণ বসে আছে তার সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে। মনে মনে চিন্তা করছে কানাই, বাহ, সুদামা মা যে বলেছিল দুইজন সমান করে ভাগ করে খেতে, তুই একা একা ছোলা খাচ্ছিস, আমাকে তো দিবি না। কিছু সময় পর গোবিন্দ ডেকে উঠলেন, সুদামা বন্ধু, তোর কাছে ছোলা আছে? আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু ছোলা দে না। সুদামা যেই না আঁচলের দিকে লক্ষ্য দিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। নিজে কিছুটা খেয়েছে আর সব যে কখন পড়ে গেছে সেদিকে তার লক্ষ্য নেই। সুদামা চিন্তা করছে এখন আমি কি বলবো কানাইকে, কানাইকে কি বলবো? আমি খেলাম, ওকে দিতে পারলাম না, বলবোটা কি? হঠাৎ একটু মিথ্যা কথা বলেছিল, বলছে কানাই জানিস, বনের ভিতরে কাঠ পোড়াতে পোড়াতে কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে, আমি একটা ছোলাও নেই, দেখ একটা ছোলাও নেই ভাই, আমি জানি না কখন পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে তুই ছোলা খেয়েছিস, এখনই ছোলা খাচ্ছিস আর আমাকে বলছিস ছোলা একটাও নেই, সব পড়ে গেছে, মিথ্যা কথা বললি। মনে মনে ভাবছি সুদামা যে অন্যায় করলি তুই এর জন্য সাজা তোকে পেতে হবে। কোনো কথা না বলে কিছু সময় পর ঝড় বৃষ্টি বন্ধ হলো, এবার দুইজনে চলে এলেন গুরুগৃহে। আসার পরের দিন কানাই ডাকছে, সুদামা বন্ধু এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছে, শোন, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, এতই যখন ভালোবাসিস তাহলে আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? কানাই বলছে কেন দেব না, বল কি চাস? সুদামা বলছে বল কি নিবি? যা চাইবি আমি তাই দেব, যদি বলিস আমার প্রাণটা দিতে আমি তাই দেব, বল কি চাস তুই? গোবিন্দ তো খুব চতুর মা, বলছে তাহলে শোন, তোকে প্রাণ দিতে হবে। রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই আমার জন্য একটু নাড়ু এনে দে না। সুদামা বলছে আচ্ছা তুই নাড়ু খাবি, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে যেই বলবো মা আমাকে দেবে, আমি তোকে সেটা দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি কি করে আনবো? বলিস না কানাই, দেখ দেখ আমি যে বেদ অধ্যয়ন করি, হ্যাঁ গুরুদেব বলেছে কখনো মিথ্যা কথা বলবে না, এমন কোনো কর্ম করবে না, চুরি করবে না। হ্যাঁ চুরি করা তো মহাপাপ, আমি যে চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? একটু দাঁড়া না, মাকে বললেই তো মা আমাকে দেবে, তখন তোকে দেব। না,
ভালোবাসিস, আমার জন্য নাকি প্রাণটা দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? সুদামা বলছে ঠিক আছে, তাহলে তুই বস, আমি দেখছি। তবে কানাই তোর কাছে আমার একটা নিবেদন, আমি ভিতরে যাব তোর জন্য নাড়ু চুরি করতে, তবে যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? ঠিক আছে। দরজায় বসে আছে কৃষ্ণ, ভিতরে সুদামা প্রবেশ করলেন। কার জন্য চুরি করতে গেছে? গোবিন্দের জন্য। যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু হাতে তুলেছে, এমন সময় কানাই চিৎকার করে উঠেছে, গুরুমা, গুরুমা, শিগগিরই এসো, দেখো দেখো আজ হাতে নাতে প্রমাণ, কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সঙ্গে সঙ্গে সুদামা ভয়ে ভীত হয়ে ঘর থেকে বাইরে এসে কানার কাছে বলছে, বন্ধু তুই কি করলি ভাই? মায়ের কাছে আমাকে জোর করে দিলি। আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না, আমি যে তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই মায়ের কাছে আমাকে জোর করে দিলি। তবে তুইও শোন ভাই, আমি না প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আমি মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান। আমি তো জানি না আমি যে তোকে বন্ধুর মতো ভালোবাসি, তাই সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস, আজ যে কারণে অকারণে তুই আমাকে মায়ের কাছে চোর করে দিলি, আজ তোর সামনে দাঁড়িয়ে, এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি না খেয়ে মারাও যায়, যতই দারিদ্রতা আসুক না কেন, কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না, কখনো চাইব না, রইল আমার প্রতিজ্ঞা। চতুরের শিরোমণি গোবিন্দ বলে উঠলেন, তাহলে তুইও শোন, তুই যত সময় আমার কাছে না চাইবি, আমিও কোনোদিন তোকে কিচ্ছু দেব না। এই হলো দুজনের প্রতিজ্ঞা। চলে গেল নিজ ঘরে। ভগবান কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়, রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা চলে গেলেন নিজ গৃহে। বাবা মা বড় আনন্দিত। মটকমণি গর্বে বুক ফুলিয়ে গোটা গ্রাম ডেকে ডেকে বলে, কে আছো? সবার ঘরে সন্তান আছে, কিন্তু আমার মতো, আমার ছেলের মতো এমন পণ্ডিত কার ঘরে আছে? সে যে বিপ্র হয়েছে, মস্ত বড় পণ্ডিত হয়েছে। গ্রামবাসী সবাই বলে, ঠিকই বলেছ, তোমার সন্তান সুসন্তান, সে যে মস্ত বড় পণ্ডিত। আহা, শিক্ষা সম্পূর্ণ করে ঘরে ফিরে এলো মা। কিন্তু ভগবানের কেমন লীলা দেখুন। সুদামার সুখের সংসার, স্ত্রী বিবাহ হলো, সন্তান হলো। প্রভু দেখলেন, সুদামা তুই যখন প্রতিজ্ঞাবদ্ধ আমার কাছে কিছু চাইবি না, তাহলে আমিও দেখতে চাই তুই কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারিস। সে যে বড় চতুর্গ মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। সুদামার জীবনের একটু 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 করে সমস্ত রকমের সুখ সব শেষ হয়ে গেল। মাতা পিতা বিয়োগ হলো, পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। সে যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে কড়ি পেত, যে কড়িটুকু পেত, আজ সে পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। সবই প্রভুর লীলা। কেন? বন্ধুকে কাছে পাওয়ার জন্য। এবার অবশেষে নিজের স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছতলা সার হলো। ঝড় বৃষ্টির মধ্যে দিন যায়। স্ত্রীর অঙ্গে একটা মাত্র বস্ত্র, যার সমস্ত জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই। গাছতলা এসে ঝড় বৃষ্টি চলে যায়, তাদের অঙ্গের উপর দিয়ে এইভাবে দিন কাটে। যেদিন ভিক্ষা পায় সেদিন একসঙ্গে সকলে মিলে সেবা করে, আর যেদিন ভিক্ষা পায় না, সারা রাত কৃষ্ণ 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 নাম করতে করতে নিশি প্রভাত হয়। মাগো, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা প্রভু দিলেন, তথাপিও কৃষ্ণ নাম ভুলল না। প্রতিজ্ঞাবদ্ধ
করছে, জীবকে শিক্ষা দিচ্ছে। দেখো, তাকে ভুলে লাভ নেই। আমাদের জীবনে একটু দুঃখ এলে আমরা ভগবানের মুখটা দেখি না, তার মুখ সেবা তো করে থাক, মুখের দিকে তাকাই না। কেন? তুমি কেন কষ্ট দিলে? ভগবান তো তাকেই কষ্ট দেয় যাকে নিজের করে ভালোবাসে। তাই গৌর হরি বল। সুদামার জীবনে সব শেষ হয়ে গেল, তথাপিও কৃষ্ণ নাম ছাড়ে না। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী, তুমি তো তোমার বন্ধুকে এত ভালোবাসো, শুনেছি সে নাকি দ্বারকার রাজা, তার নাকি কিছুর অভাব নেই। আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যাও না, তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য কিছু নিয়ে এসো। সুদামা বললেন, সুশীলা, যা বলেছ আর বলো না। আমি কোনোদিন তার কাছে গিয়ে কিছু চাইতে পারবো না। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে তুমি এমন কথা বলো না। সুশীলা বলছে, স্বামী, বেশ, আমার জন্য না হোক, তোমার জন্য না হোক, সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। পারবো না। আজ আমি অসহায় হয়েছি বলে তার কাছে গিয়ে হাত পাতবো? বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে পারলাম না, আমি কিছু চেয়ে আনবো কি করে বলো? স্বামী, বেশ, কিচ্ছু চাইতে হবে না। দেখুন মা, ভক্তিবতী সুশীলা বলে উঠলেন, স্বামী, তাহলে একটা কথা বলবো। যাকে তুমি এত ভালোবাসো, তুমি তাকে দেখতে যাবে? তোমার মন চায় না তোমার বন্ধুকে দেখায়? সুশীলা, তুমি তো আমার মনের কথা বলেছ, বড় ইচ্ছা হয় তাকে দেখবার। সুশীলা, উপায় কি বলো? কি করে যাবো তার কাছে? কোন রকমে ভিক্ষা করে দিন কাটে, বন্ধুর কাছে যাই কেমন করে? যদি কোনো বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, সে খালি হাতে গেলেও তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এতগুলো বছর পর আমি তার কাছে যাব, খালি হাতে কি করে যাই বলো? সুশীলা বলছে, স্বামী, আমি যদি কোনো উপায় করে দিই, পারবে? সুশীলা, বলো না, কিছু উপায় করতে পারবে? বেশ, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা আঁচল পেতে স্বামীকে ঘরে রেখে সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো। কার জন্য? কৃষ্ণের জন্য। নগরবাসী ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, না, নিত্য নতুন ভিখারি জ্বালায় মনে হয় এবারে গ্রামই ছাড়তে হবে। আরে আবার এ কোথা থেকে উদয় হলো গো? একে তো আগে কখনো দেখিনি। শোনো, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। সুশীলা আবার আর এক বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে বললেন, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। দেখবেন অনেকে আছে বাবা, ভিখারি এলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হাত খালি নেই, অন্য বাড়ি যাও।
বন্ধ করে দিয়ে বলছে, এদিকে এদিকে দেখ দেখ, চেনা চেনা মনে হচ্ছে না? সুদামার বউ না? দেখেছ? মনে হয় নিজে ভিক্ষা পায় না, তাই নিজের স্ত্রীকে পাঠিয়েছে। আচ্ছা, নিজে ভিক্ষা পায় না বলে তাই নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। শোনো, তোমার স্বামী নাকি সত্যবাদী, মিথ্যা কথা বলে না, তাহলে ভিক্ষা করে খাও কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না, যাও যাও অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। সুশীলা বলে, দেখো সত্য কথাই বলেছ তোমরা, আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। জানো, আজ যে ভিক্ষা করতে এসেছি, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কে খাবে জানো? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সেবনা, ভিক্ষা দাও তোমরা, নিতাই গৌর হরি বল হরি বল করে বসি, ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। গ্রামের মধ্যে দেখবেন অনেকে আছে ভগবানকে ভালোবাসে, তো ভক্ত পরিবার থেকে কয়েক মুষ্টি শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেলেন। সেই শুকনো চিড়েগুলো ঘরে এনে নিজের অঙ্গের বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী ধরো, আজকের এই ভিক্ষা থেকে একটি দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানরাও খাবে না। যার জন্য ভিক্ষা করেছি তার কাছে নিয়ে যাও। জানো স্বামী, তুমি তো তাকে বড় ভালোবাসো, আমার বিশ্বাস তাকে যদি একবার দেখতে পাও, তোমার জীবনে এত কষ্ট এত দুঃখ নিশ্চয়ই একটু হলেও তুমি শান্তি পাবে। যাও। সুদামা সুশীলার কথা মতো সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে দ্বারকা অভিমুখে ছুটেছে। কানাই কি বলছে, ভাই কত বছর পর চলেছি তোর কাছে, তুই কি আমায় ভুলে গেছিস? আমায়, আমার কথা তোর মনে আছে? মনের বড় আশা নিয়ে বন্ধুর জন্য শুকনো চিড়ে নিয়ে এবার কানাই কানাই বলতে বলতে যাচ্ছে, ডাকছে, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে
করে বলো না, দ্বারকা কত দূরে? সবাই পথ দেখায় আর মনে মনে ভাবে কানাই, কানাই তুই আমাকে ভুলে যাসনি তো ভাই। পথে যেতে যেতে যখন কিনা দ্বারকায় পৌঁছালো, প্রাসাদ দেখলেন, রাজ প্রাসাদ। প্রাসাদ দেখে মনে মনে ভাবছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, আর আমি যে দিনহীন কাঙাল। ওর কি আমার কথা মনে আছে? যে কিনা রাজা রাজভোগ সেবা করে, রাজ সুখে থাকে, তার জন্য আমার এই শুকনো চিড়ে আমি কি করে তাকে দেব? দিতে পারবো না। নিজের বসনের আঁচলের আড়ালে সেই চিড়ের পটুলিটা লুকিয়ে রেখেছে মা, কারণ কানাই তো রাজভোগ খায়, আমার চিড়ে আমি ওকে দেব কেমন করে? লুকিয়ে রেখে এসে পৌঁছালো দ্বারকায়। দাঁড়ি যে দ্বারপাল আছে ডাকছে, এই দাঁড়ি দাঁড়ি, এখানে এই যে এত বড় রাজমহল, এখানে আমার কানাই আছে। दारी जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? सुदामा बोलছে আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। বল না এখানে কি কানাই আছে, আমার বন্ধু কানাই? दारी बोली उठले, इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे ऐ दारी, अरे जे कृष्ण সেই তো কানা, আমাকে একটু ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব, যেতে দে আমায়। দ্বারপাল বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। পাগলের বেশ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, কাদা মাটি লেগে আছে, তাকে কি করে রাজার কাছে পাঠাবে? মৃদু হাসছে সবাই, এ নাকি আমাদের রাজার বন্ধু। সবাই অট্টহাসি হাসছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसिवासी लेके आया, बचपन की यार है राशा, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो उसका नया से कहता, अरे द्वारपालो कन्हैया से कहता, कि द्वार पे सुदामा तेरी माँ गया, द्वार पे सुदामा तेरी माँ गया है। अरे द्वारपालो उसका नया से कहता, अरे द्वारपालो कन्हैया से कहता, कि द्वार पे सुदामा
অন্তরে আছেন। তিনি কি জানেন না যে বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে? সবই জানেন, কিন্তু অপেক্ষা করতে হবে, সময় না হলে তিনি যেতে পারবেন না। রুক্মিণী সত্যভামা পাশে বসে বলছে, স্বামী দেখো দেখো কত পথ অতিক্রম করে তোমার বন্ধু তোমার দ্বারে দাঁড়িয়ে, এবার তো তুমি কৃপা করো, যাও একবার তার কাছে। গোবিন্দ বললেন, সময় হলে ঠিক যাব, আর একটু অপেক্ষা করো। এদিকে রুক্মিণী সত্যভামা তিনি সুন্দর করে সাজাচ্ছেন গোবিন্দকে। আজ একটু পরেই তো রাসে যেতে হবে, তাই না? তো আসুন আমরা একবার গোবিন্দকে সাজিয়ে নিই, তারপরে রাধাকে সাজিয়ে তারপর আমরা রাসে প্রবেশ করব। সময় শেষ হতে চলেছে, আর সময় বেশি নেই, রাসের সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমরা এবার লীলার দিকে যাব। এবার দেখুন আমার রাধারানীর রুক্মিণী সত্যভামা তিনি গোবিন্দকে সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন? জানে পথের ধারে বন্ধু এসে দাঁড়িয়ে আছে, সাজাচ্ছে মা। কেমন ভাবে আমরাও সাজাতে পারি গোবিন্দকে? আমরাও পারি, যার যার হৃদয় মন্দিরে তাকে বসিয়ে। তো রুক্মিণী সত্যভামা সাজাচ্ছেন কেমন করে? সাজা মহানা তুমি সাজা, সাজো মোহনা তুমি সাজো, সাজো মোহনা তুমি সাজো, মন ফুল চন্দন প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দন প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী জি পূজারিণী আজ সাজো মোহনা তুমি সাজো, সাজো মোহনা তুমি সাজো, সাজা মহানা তুমি সাজা, সাজা সাজা মহানা তুমি সাজা, তুমি চির সুন্দর চিরয়ভিলাষী, তুমি চির সুন্দর চিরয়ভিলাষী, তুমি চির সুন্দর চিরয়ভিলাষী, চির সুন্দর চির বিলাসী, মাথে শিখি পাতা হাতে লয়ে বাঁশি, তুমি চির সুন্দর তুমি চিরবাসী, মাথায় শিখি মাথায় বাসী। কি বলছেন মা? হে গোবিন্দ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজা মোহনা তুমি সাজো, সাজো মোহনা তুমি সাজো, সাজো মোহনা তুমি সাজো, সাজো সাজো মোহনা তুমি সাজো, সাজো সাজাচ্ছেন। এদিকে হলো কি মা, দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক ভিখারি, এক কাঙাল, এক পাগল এসে দাঁড়িয়েছে, আপনার সঙ্গে দেখা করবে। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, নাম কি তার? তার নাম সুদামা। যেই শুনেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে? সে তো জানে এসে দাঁড়িয়ে আছে, শুধু খবর পাওয়ার জন্য বসেছিলেন। যেই না খবর পেল, আবার গোবিন্দ ছুটতে ছুটতে চললেন। কনক প্রচন্ডে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচন্ডে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল সুদামা, সুদামা বলে ধে ধে চলিল, চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে, গোবিন্দ ছুটতে ছুটতে এসে বন্ধুকে জড়িয়ে ধরেছে।
সুদামা বলছে, কানাই এসেছিস ভাই? আমার কথা মনে পড়েছে। আমি তো ভেবেছিলাম তুই বোধহয় ভুলে গেলি। আমাকে ছেড়ে দে, কেন জড়িয়ে ধরেছিস? দেখছিস না সারা গায়ে কত নোংরা, তোর গায়ে লেগে যাবে। কানাই বলছে, এতদিন পর এলি, তোকে ছেড়ে দেব না? তা কি করে হয়? চল আমার সঙ্গে। কোথায় যাব? ভেতরে যাবি না? এতগুলো বছর পর এলি, চল। ভেতরে যে রাজরানী আছে, কি করে যাব তাদের সঙ্গে? আরে ওই দেখ, বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। চল। গোবিন্দ সুদামাকে নিয়ে যখন ভিতরে যাচ্ছে, মা দ্বারকাবাসী দেখে অবাক। আমাদের মহারাজ কত দয়াল, এক ভিখারি, এক পাগল, এক কাঙাল, তাকেও মনে রেখেছে। সাথে করে নিয়ে যখন গেলেন রুক্মিণী সত্যভামা, তাকে বরণ করলেন, সোনার সিংহাসনে বসালেন সুদামাকে। জীবনে যার কপালে চেয়ার জুটিনি, সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনীকে জগতে তুমি যা কিছু উপার্জন করেছো সবই পড়ে থাকবে, খালি হাতে তোমায় চলে যেতে হবে। কিছুই যাবে না, ইহ জগতে যা কিছু আছে শূন্য হাতে যাবে। একমাত্র সেই ধনী যে জানে কৃষ্ণ ধনে ধনী। আজ সোনার সিংহাসনে বসলেন সুদামা, চরণ তলে সোনার থালা পেতে দিয়ে আজ আমার গোবিন্দ নিজে হাতে সুদামার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করার পর দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে, চোখের জলে চরণ ধৌত করলেন গোবিন্দ। যতই হোক বিপ্র পণ্ডিত বলে কথা, সুন্দর করে চরণ সেবা করে সুন্দরভাবে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। যখন নির্জন মধ্যরাত, তার আগে গোবিন্দ সুদামাকে বলেছিল, সখা এতগুলো বছর পরেরই কিছু এনেছিস আমার জন্য? সুদামা মিথ্যা কথা বলেছিল বাবা, জানে যে শুকনো চিড়ে কি করে দেব তাকে, তাই বলেছিল, জানিস আমি আনবো ভেবেছিলাম কিন্তু আনতে পারিনি। কি আনবো বল, আমি যে বড় খাগাল। গোবিন্দ চিন্তা করলেন, তুই এনেছিস কিন্তু মিথ্যা বললি তো ভাই, বেশ তোকে দিতে হবে না, সময় মতো আমি খেয়ে নেব। যেই না ঘুমিয়ে পড়েছে, ধীরে ধীরে তার চরণের পাশে বসে এবার গোবিন্দ, সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে, মধ্যরাত সুদামার চরণের পাশে বসে ভগবান কৃষ্ণ আমার সুদামার দুটি চরণ নিজে হাত দিয়ে সেবা দিচ্ছে, যাতে বন্ধু ভালো করে ঘুমায়। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে আছে। কত পথ হেঁটে এসেছিস, আমার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে গেছিস। এত কাঁটা ফুটে আছে। নিজে হাতে একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে, যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও চিন্তা। কাঁটা পরিষ্কার করতে করতে যে কাঁটা, মানে কাঁটা পরিষ্কার করতে করতে একটা কাঁটা দেখছে এতটাই ভেতরে, সেটা কিছুতেই বের করতে পারছেন না। তাই ধীরে ধীরে নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে যেই না নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, হঠাৎ সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, ওই চিড়ের পুটুলিটা যেটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, কানাই বলছে, বন্ধু এর মধ্যে কি আছে দেখি তো। যেই হাতে তুলেছে, হঠাৎ সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে ভাই, ফিরিয়ে দে, খাস না, খেতে পারবি না, দে বলছি। আরে খেতে পারবো না মানে? নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিলি, আজও আমায় মিথ্যা বললি। দাঁড়া, খুলে দেখছে তার মধ্যে চিড়ে। বন্ধু আমার জন্য চিড়ে এনেছিস? এই না হলে বন্ধুত্ব। আরে ক্ষীর সরণনি মাখনে খেতে খেতে আমার মুখে কোনো স্বাদই নেই। যাক, আর চিড়ে এনেছিস, চিড়েটা খেয়ে না আমার মুখে স্বাদটা একটু পাল্টাবো। মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভেজানো। আরে চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? বুঝেছি, আরে শুকনো চিড়ে খেতে গেলে তো নিশ্চয়ই আমার হয়তো মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, তাই না? সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে আনিনি ভাই, আমার মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি বল, হরি বল।
আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাই কলিযুগে বাবা চিড়ে ভোগ হয় গৌর হরি সেবায়। আজ সেই প্রিয় সখা, প্রিয় বন্ধু, আজ আমার রাধারানী বলছে, সখীরে শিশুকাল থেকে তাকে ভালোবেসেছি, আজকের কথা নয়, কি আর বলবো তোদের কাছে। সখীরে যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, ভ্রমেতে ফিরাই রাখি, সঙ্গী কাউকে নাহি দেখি, মরে থাকি মন মরছিয়া। তাই সজনী রে, সখী রে, আমি কি করব জানিস? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এছাড়া গৃহ পরিহরি, এছাড়া গৃহ পরিহরি, কৃষ্ণ নাম লবমুখে জনম যাইতে সুখে, জগমুখে প্রণব যাইতে সুখে, যদু কহে বাঞ্ছা করি, আজ যদু কহে এই বাঞ্ছা করি, ময়না যদু কহে এই বাঞ্ছা করি। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বসে বসে মনের আক্ষেপ প্রকাশ করছে। আক্ষেপ প্রকাশ করতে করতে হঠাৎ দেখলো কি, বাজলো শ্যামের মুরলীর ধ্বনি। যেই না বাঁশি বাজলো, মুরলী বাজলো বাবা, আর কি ঘরে থাকতে পারে? সখীর সমাজে রায় আছিল বসিয়া, হেন কালে রাধা বলে বাজিল বাসিয়া।